হ্যালো, আসসালামু আলাইকুম। এই শীতে আমরাও ছোটোখাটো একটা পিকনিক করে নিলাম কাচ্চি বিরিয়ানি। কার কার ভালো লাগে জানেন না কাচ্চি বিরিয়ানি? না, আমার তো সেই পছন্দ। বিরিয়ানি মানেই তো আমি নাই পৃথিবীতে। শুধু খাওন আর খাওন, এর বেশি আর কোনো কথাই হয় না। দেখেন কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়। প্রথমে হাফ সিদ্ধ করে নেওয়া হয় চাল, মাংস ভুনা সবাই জানে, কম বেশি রান্না সবাই জানেন, এর আর কি বলবো বলেন। তারপরে এভাবে চাল হাফ দিয়ে এর উপরে মাংস ছড়িয়ে দিতে হয়। যাই হোক, আপনারা আবার মনে করবেন যে এসব তো সবাই জানে। হ্যাঁ, সবাই জানে, রান্না কম বেশি সবাই জানে। তারপরেও যা যা দেখানোর আমি তাই দেখাচ্ছি। আমরা তো সবসময় বাজারে হোটেলে কিনেই খাই, আজ নিজের হাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। অনেক সুস্বাদু মজা হয়েছিল রান্নাটা। কি বলবো, বিরিয়ানি মানেই তো আমার জীবনে আর কিছু নেই। সুখ আর সুখ, খাওয়ার সুখ। খাওন আর খাওন, খাওনের উপরে কোনো কথাই হয় না নাকি? বিরিয়ানি পেলে আমার আর কিচ্ছু লাগে না। আমি খুব বিরিয়ানি, খিচুড়ি এগুলো অনেক পছন্দ করি। বাবা, তাজা খাওয়া এক, বাসিটা খাওয়ার আর এক স্বাদ। আমি তো এক খাওয়া খেয়ে আর এক খাওয়ার চিন্তায় রাখি যে সকালে আর একটু খেলে ভালো হবে। ঠান্ডাটা ওটা আমার ভালো লাগে, কার কি ভালো লাগে জানি না, তবে আমার সকালে কিছু না এইসব খেতেই হবে। অনুষ্ঠান কারো বাড়ি হলে আমার আগে সকালের চিন্তা যে এইসব বাসি খেতে পারলে বুঝি খুব ভালো। কিন্তু এই বিরিয়ানিটা এমনই অবস্থা যে এগুলো গরম ছাড়া বাসি খাওয়া যায় না, মানে ভালো লাগে না। বাসি খাবারটা এগুলো খাওয়া যায় না, যা খাওয়ার গরমই খেতে হয়। বাসিটা আসলেই কেমন যেন একটু ভালো লাগে না, যা বুঝতে পারলাম। দেখেন রান্নার প্রস্তুতি চলছে। আমাদের ভাস্তি জামাই রান্না করতে, যে বিদেশ থেকে এসে উনি আমাদের কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে। কীভাবে রান্না করে, হোটেলের চেয়েও স্বাদ হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল রান্নাটা, লোভনীয় হয়েছিল। আমি অসুস্থজনিত কারণে, আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, সেই কারণে আমি ভিডিওটা ছাড়তে পারিনি। ভিডিওটা 2 দিন আগে করা, ঠিক আছে। ভিডিওটা, খাবারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। খাবারটা এত স্বাদ হয়েছিল, খাবারের ফাইনাল লুক দেখে তো মনটাই ভরে গেল। এত সুন্দর দেখতে হয়েছে রান্নাটা, ঠিক আছে, খুবই সুন্দর লাগতেছিল দেখে। দেখেন ফাইনাল লুকটা খুব সুন্দর দেখতে। কারা কারা এভাবে বাড়িতে রান্না করে খান? আমরা মাঝে মাঝে এভাবে বাড়িতে খিচুড়ি বিরিয়ানি এভাবে রান্না করে খাই, ভালোই লাগে খেতে। পিকনিকের মতো সবাই একসাথে খাওয়াটা মজাই আলাদা। কিছুদিন পর পর আপনারাও খাবেন এভাবে, দেখবেন ভালো লাগে সবার সাথে একসাথে মিশে খেতে। হাসি আনন্দ এগুলোই। দেখেন জিনিসটা যত নাড়াচাড়া করতেছে ততই সুন্দর দেখাচ্ছে বিষয়টা। জামাই নিজের মন মতো করে রান্না করছে শাশুড়িদের খাওয়ানোর জন্য। আমরা সব ফুফু শাশুড়ি, খালা শাশুড়ি সব আছি এখানে। জামাই নিজের হাতে রান্না করে আমাদের খাওয়াবে, বলতে যে খেয়ে দেখেন কি সুস্বাদু, হোটেলের তা খান, এবার আমার হাতের তা খেয়ে দেখেন। আসলে জিনিসটা অনেক সুন্দর হয়েছিল, লোভনীয় ছিল খেতে জিনিসটা, দেখতেও খুব সুন্দর দেখাচ্ছিল। কাচ্চি বিরিয়ানি কার কার ভালো লাগে জানাবেন। আমার তো আমি তো বারবারই বলতে চাই একই কথা, বিরিয়ানি কোনোই কথা হবে না, কোনো কথা নেই। যদি খেতে চাও একা একা খাও দরজা বন্ধ করে। এটা তো দরজা বন্ধ করে খাবার জিনিস না। অবশেষে খাবারের পালা, আর সহ্য হয় না, কিসের ভিডিও। আমি তো আমার খাবার নিয়ে টানাটানি, আমার কে ভিডিও করে দেবে, সবাই সবাই নিয়ে ব্যস্ত। আমিও খাওয়ার কি ভিডিও করব বলেন? আমি নিজেই খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ছি, ভিডিও করার কি কোথায় আছে ওটা বিষয় না। এই যে আমারটা আমি একটু ভিডিও করে নিলাম, এই যে আমার খাবার। খাবার সামনে থাকলে আমার আর কোনো কিছু দরকার না। অবশেষে পায়েস দিয়ে খাবারটা শেষ করলাম। আমার বোন পায়েস খাচ্ছে, পায়েসটা যে এত সুস্বাদু হয়েছে তার কোনো শেষ নেই। সবাই একবার খেয়ে বলছে আরেকটু দাও আরেকটু দাও, মানে নাই এটা কেউ দেখতেছে না, শুধু বলতে যে আমাকে আরেকটু দাও। শেষ হয়ে যাচ্ছে তবু তাদের চাওয়ার পালা শেষ হচ্ছে না।